স্বপ্ন তোমার যদি হয়ে থাকে এসএসসি জিডি কনস্টেবল, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রিয় ছাত্রছাত্রীরা, সম্প্রতিকালে আমরা দেখেছি এসএসসি জিডি কনস্টেবল 2024-এর রেজাল্ট আউট হয়েছে, যারা ফিজিক্যালের জন্য সিলেক্ট হয়েছে। তো টিডব্লিউএস থেকে কতজন ছেলে মেয়ে পাশ করলো সেই পরিসংখ্যান পুরো তোমাদেরকে দেখাবো। এর পাশাপাশি নেক্সট যারা 2025-এর জন্য প্রস্তুতি শুরু করছো, কিভাবে করবে, কবে তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সমস্ত A to Z ইনফরমেশন দেবো। তাই ভিডিও শুরুতেই বললাম, স্বপ্ন যদি হয় এসএসসি জিডি কনস্টেবল, কয়েক মিনিট আমার সাথে থাকো। প্রিয় ছাত্রছাত্রীরা, সিলেকশন পেতে গেলে আর বর্তমান যে পরিমাণ কাট অফের ঊর্ধ্বগতি হবে, তুমি যদি প্রপার রেগুলার স্টাডিজ না করো তাহলে সম্ভব নয়। এবং এটা সত্য কথা যে এসএসসি জিডির পরীক্ষা এমন এক ধরনের পরীক্ষা, এখানে যেমন বর্তমানে এমন হয়েছে যে যেমন তোমার মেরিটের পরিচয়, মেরিট লিস্টে নাম রাখতে হবে, তেমন তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে তোমার কোয়ালিফাইয়ের জন্য, মাঠ পাস করার জন্য। তাই দুই দিকে সমান সমান এফোর্ট তোমাকে দিতে হবে। ইটস ট্রু অ্যান্ড এটা একটা ফ্যাক্ট। তো দেখো, যে ভুলগুলো তোমরা করবে না, সবার প্রথমেই আমি একটা সুসংবাদ দিয়ে শুরু করি। সুসংবাদটা স্টাফ সিলেকশনের তরফ থেকে, এসএসসির তরফ থেকে এটা নোটিফিকেশন, এই অংশটা আমি জুম করে বড় করে নিয়েছি। সেটি হচ্ছে প্রথমে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। যারা নেক্সট 2025 টার্গেট করছো, দেখো 2024-এরটা হয়ে গেল, 2025-এরটা এবছরেই বেরোবে, বাট রিক্রুটমেন্টের সালটা হবে 2025। কবে বিজ্ঞপ্তি বেরোবে, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে 2025-এর, সেটা হচ্ছে 27 আগস্ট 2024, তাই তো? 27 আগস্ট, 27/8/2024। আজ আমরা রয়েছি জুলাই মাসের মিডিলের একটু পরে। দেখতে দেখতে জুলাই শেষ হয়ে যাবে, এরপরেই চলে আসবে আগস্ট। আগস্ট মাসের 27 তারিখ, আর মোটামুটি এক মাস পর তুমি বিজ্ঞপ্তি পেয়ে যাবে। এরপরে কি বলছে, ক্লোজিং ডেট, ফর্ম ফিল আপ কবে হবে, সেপ্টেম্বরে, না এটা অক্টোবর, 10 নম্বর মাস, মানে 5/10/2024 তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে। পরীক্ষা কবে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের বিষয়, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। এবারে তুমি একজন এসএসসি জিডির ক্যান্ডিডেট হও এবং আমাদের অ্যাপ্লিকেশন টিডব্লিউএস একাডেমি অ্যাপ্লিকেশনে যাও। তোমার জন্য আমি একটা লাস্ট ইয়ারের এই 2024-এর যে রিক্রুটমেন্ট হলো, এবং এখনকার জিডি কনস্টেবলের পরীক্ষা বাংলাতে হয়, তো বাংলার একটা পেপার আমি আপলোড করে দিচ্ছি, গিয়ে মক টেস্ট দাও, দিয়ে দেখো যে কাট অফ গেছে তুমি কোয়ালিফাই করতে পারছো কিনা। না পারলে তুমি হিসাব করো নিজে নিজে, তোমার হাতে আর কতটা সময় আছে। এই ভাবনাটা তোমার মধ্যে ভাবতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে নতুন ছাত্রছাত্রীরা। আমি আবারও ব্যাক করব নতুন ছেলে মেয়েদের এই প্রসঙ্গে। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার পরীক্ষা, আগস্টে ফর্ম ফিল আপ শুরু। তাহলে আমরা কটা মাস সময় পাচ্ছি? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে কয়েকটা মাস পাচ্ছি, যেটারই আউটপুট তোমাকে দিতে হবে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে সিলেকশন নিতে হলে। এবছর টিডব্লিউএস থেকে গর্বের সঙ্গে জানাই, ছেলে মেয়েরা তোমরা গিয়ে চেক করে আসো, একদম জেনুইন, রিয়েল, 100% অথেন্টিক। কারণ টিডব্লিউএস একাডেমি বিশ্বস্ততার আর এক নাম। দীর্ঘদিন ধরে আমরা পড়িয়ে আসছি। তুমি ইউটিউবে যাও, এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট আউটের ভিডিও, যেটা ইতিমধ্যে প্রায় 40,000 ছেলে মেয়ে দেখে ফেলেছে। কমেন্ট সেকশন দেখে আসো, এইগুলোই দেখতে পাবে। লিখছে কি লিখছে, স্যার আমি আপনাদের এই টিডব্লিউএস একাডেমি অ্যাপেই প্রিপারেশন নিয়েছিলাম, সেই আগের বছরের একটি ব্যাচ বের করেছিলেন, ওখানে এখনো যুক্তে আছি। কারণ আমরা ব্যাচে 5 মাস পড়িয়ে থাকি আর 1 বছর ভ্যালিডিটি দিয়ে থাকি, টোটাল আমাদের হয়। তো এখনো ওর ভ্যালিডিটি আছে, কারণ আমরা ব্যাচ শুরু করেছিলাম, সেই ব্যাচের ভ্যালিডিটি এখনো এন্ড হয়নি। সে অলরেডি সিলেক্টেড। আপনার ক্লাস পড়েই আমি পলিটিটা পুরো পড়ে উঠেছিলাম, স্যার পরের স্টেপের জন্য সিলেক্টেড হয়েছি। তো ম্যানি কনগ্রেচুলেশন। এইরকম দেখো, পাস করেছি স্যার আপনাদের ক্লাস করে, থ্যাংক ইউ, অল রেসপেক্টেড স্যার। 3rd টাইম পাস করলাম, র স্কোর দিয়ে দিয়েছে, নাম এসেছে স্যার। প্রথমে কোনো চাকরির পরীক্ষায় পাস করলাম, তাই একটু আনন্দ হচ্ছে। কোনটাই কি করে পেয়েছি, কি করে দেখবো, আমি আবার কমেন্টে বলে দিয়েছি যে রেজাল্ট চেক করে দাও, ইন্ডিভিজুয়াল স্কোর পেয়ে যাবে। স্যার আপনাদের ক্লাসগুলো ফলো করে আমি ফিজিক্যাল কোয়ালিফাইড হয়েছি, স্যার আমিও পাস করেছি। তো এই রকম পরের স্লাইডেই দেখো স্যার যে কাট অফ কি লিখেছে, যে কাট অফ থেকে 15 বেশি পেয়েছে ও, তারপরে কোয়ালিফাই করেছে, এও পাস করেছে। এরপরে দেখো পাস করেছি স্যার, স্যার পাস, তারপরে দেখো
কাল দাদা তোমার ক্লাসের কমেন্ট করেছিলাম বারবার রেজাল্ট কবে দেবে, আর আজকে রেজাল্ট আউট হয়ে গেল অ্যান্ড কোয়ালিফাইড। শামীম দফাদার খুব ভালো ছাত্র, আমাদের কাছে রেগুলার পড়ে। দাদা পাস করেছি, হাসানুর। তারপরে দেখো স্যার আপনার জন্য পাস করলাম, থ্যাংক ইউ। তো এইগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। বারবার বলছি, এসএসসি জিডির বর্তমান এমন একটা বিষয়, তোমাকে সাবজেক্টিভ নলেজ যেমন রাখতে হবে, আর এসএসসির বাংলায় হয় বলে বাংলায় ছেলে মেয়েরা পড়ে, কিন্তু জিকে জিএস এর জন্য আমি আছি, তোমার চিন্তার কারণ নেই। ডান্স, আর্ট, কালচার, ফেস্টিভ্যাল, এইটাই তো কোর জায়গা, প্রশ্ন ওঠাও। এবং এই যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিল, অর্থাৎ 2024 সালের এই যে রিক্রুটমেন্টটা হলো, বাংলাতে হলো, আর আমি সব ছেলে মেয়েদের কাছ থেকে অল শিফটের বাংলা ভাষায় প্রশ্ন কালেক্ট করে আমাদের TWS এর নিজস্ব টাইপিস্ট দিয়ে আমরা টাইপ করে নিয়েছি, যেটা আমরা এই 2025 ব্যাচ, যেটা আমরা শুরু করে দিয়েছি, 25 ব্যাচের ছেলে মেয়েদের দেব। কিসের জন্য? মক টেস্টের জন্য। রিয়েল ফিল পাবে। এই অরিজিনাল প্রশ্ন যেটা 2024 এই ছেলে মেয়েগুলোকে এসেছিল, সেই প্রশ্নগুলো বাংলায় পরীক্ষার আমি সমস্ত ছেলে মেয়েদের থেকে কালেক্ট করে নিয়েছি। বাংলায় খুব কম পাওয়া যায়, এবং যেটা আমি কালেক্ট করতে পেরেছি, কারণ আমাদের ছেলে মেয়েগুলোর ব্যাচের ছেলে মেয়েগুলোর কাছে চাইলে ওরা দিয়ে দেয়, খুব ভালো ছেলে মেয়ে, এবং যেটা আমরা মক টেস্ট দেবো এই ব্যাচে। বোঝা গেল? তাহলে কতটা ইফেক্টিভ হবে সেটা বোঝো। এরপরে দেখো, বিক্রম লিখছে পাস করেছি স্যার, পাস করেছি স্যার, পাস করেছি, থ্যাংক ইউ স্যার। স্যার কোয়ালিফাইড, স্যার পাস করেছি। কত ছেলে মেয়ে দেখবে, নিজে গিয়ে একবার চেক করে এসো। এখন দেখো আমি যতক্ষণে ভিডিও বানাচ্ছি ততক্ষণে সংখ্যাটা আরো বেড়ে গেছে। ইটস ট্রু, কারণ TWS পশ্চিমবঙ্গের বড় অনলাইন প্ল্যাটফর্ম। আমরা কনসিস্টেন্সি মেনটেন করি। আমাদের যে ব্যাচ চলছে এসএসসির, মনে রাখবে আমরা যদি 200টা ক্লাসের অফার করে থাকি, তো তোমার 199টা ক্লাস হবে না, তুমি 201টা ক্লাস পাবে। মানে যা আমরা বলবো তার থেকে বেশি ক্লাস পাবে। অধিকাংশ ছেলে মেয়েদের যে ভুলটা হয়, সাধারণত ভর্তি হলো, 200টা ক্লাস বললো, দেখা গেল ক্লাস ঠিক টাইমে হচ্ছে না, কম ক্লাস। বাট আমাদের এই প্রমিসটা তুমি পাবে, যতটা আমরা প্রমিস করব তার থেকে বেশি ক্লাস পাবে, একদম নিশ্চিত। তারপরে দেখো আবারও পাস করেছি। তারপরে দেখো স্যার কোয়ালিফাইড, জিডি পাস, কোয়ালিফাইড। এইগুলো আমাদেরকে আনন্দ দেয়। দেখো 2.0 ব্যাচের ক্লাস স্টার্ট হওয়ার 5 দিনের মধ্যে জিডির এক্সামটা দিলাম, লিস্টে নামও এসেছে, দেখে খুশি হলাম। ওর টার্গেট আছে কেপি, এও পাস করেছে। তো এইগুলো আমাদেরকে আনন্দ দেয়। তো যদি তুমি 2025 যদি তোমার টার্গেট হয়ে থাকে, তোমার কৌশল কি হবে মন দিয়ে শুনে রাখো, যে ভুল করবে না। সেটা হচ্ছে প্রথমেই প্র্যাকটিসের জন্য দৌড়াবে না। প্রথমেই, আরে প্র্যাকটিস বলতে রান প্র্যাকটিস না, আমি পড়াশোনার প্র্যাকটিস বলছি। প্রথমেই প্র্যাকটিস সেট শুরু করবে না, প্রথমে থিওরি পড়বে, থিওরি পড়ে বেসিক নলেজটা অ্যাকোয়ার করবে, তারপরে যাবে মক টেস্ট দিতে। কিছু স্কোরিং জায়গা আছে যেগুলো আমরা ব্যাচে তোমাদেরকে করিয়ে দেবো। তুমি ভেবে দেখো তো, যদি এবারে তুমি ফেল করে থাকো, নিশ্চয়ই তুমি পরীক্ষা দিয়ে এসেছো, ভেবে দেখো তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছিল কিনা। আমি বলছি, কারণ এই জায়গাটাই আমরা ব্যাচে করাই। ডান্স, ফেস্টিভ্যাল, জিকের মধ্যে পড়ছি যেটা আমি পড়াই, ভারতের বিভিন্ন রাজ্যের ওপর থেকে প্রশ্ন, সেন্সাস, জনগণনার কোশ্চেন, ইতিহাসের মধ্যে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সন্ধি, বিভিন্ন চুক্তি, জাতীয় কংগ্রেস, এবং ওই যে সভা সমিতি সংগঠন পত্র পত্রিকা, এরকম কিছু কিছু স্কোরিং জায়গা আছে যেটা বুঝতে হবে। এসএসসির কোন জায়গা থেকে পেপারটার কোশ্চেন তোলে সেটা আমাদেরকে বুঝতে হবে, এটা মাথায় রেখো। তো যে কথা আমি বলছিলাম, আবারও ফিরে আসি, 27/8/2024 তোমাদের নোটিফিকেশন আসছে, 5/10/2024 তোমাদের লাস্ট ডেট, আর জানুয়ারি-ফেব্রুয়ারি 2025 তোমাদের এক্সামের সম্ভাব্য তারিখ। তাহলে যদি তোমার টার্গেট হয় 2025, তাহলে তুমি নিজেই বুঝে দেখো তোমার হাতে আর কতটুকু সময় আছে, তোমার কৌশল কি হতে হবে। তাই আমরা তোমাদের সামনে ইন্ট্রোডিউস করছি। যদিও ব্যাচ আমার অনেক দিন হলো চালু হয়ে গেছে, তো তুমি এখনো যদি না জয়েন করো থাকো, ইউ আর টু লেট। অ্যান্ড আমি এরকম বলবো না যে আমার ব্যাচে আসলেই তুমি পাস করে যাবে। দেখো, অনেস্ট, সততাই একমাত্র পরিচয় আমাদের। বক্তব্য হচ্ছে, তুমি যদি পড়ো, আমরা যা মেটেরিয়াল, আমরা যা নোট দিয়ে দেবো, তুমি যদি পড়ো, তুমি কোয়ালিফাই হতে বাধ্য। কিন্তু তুমি যদি না পড়ো, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। তাই মেক শিওর যে তুমি পড়বে, এই আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, এই ব্যাচ জয়েন করো।
এবং এই ব্যাচে এবারে আমরা এমটিএসটাও বেরোচ্ছে, তাহলে আমরা এবারের ব্যাচে জিডি আর এমটিএস একত্রে করাচ্ছি, সেম প্যাটার্ন, কোনো অসুবিধা নেই। এদের মক টেস্ট দেবো, এদের মক টেস্ট দেবো, চিন্তার কোনো কারণ নেই, বোঝা গেল? এবারে দেখো কি পাবে, সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ প্লাস রেকর্ডেড। এটা আমাদের 4 মাসের ব্যাচ আছে এবারে, আর ভ্যালিডিটি 12 মাস। আজকে যদি তুমি পারচেস করো, যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সেগুলো সমস্ত রেকর্ডেড পেয়ে যাবে, আর যেগুলো আপকামিং হবে সমস্তটাই লাইভ পেয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, 100% পরীক্ষা প্রস্তুতি এখান থেকে হবে। সিলেবাসটার দিকে দেখো, এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 20টা প্রশ্ন থাকবে 40 নাম্বারের জন্য, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস 20টা প্রশ্ন থাকবে 40 নাম্বারের জন্য, বাংলা এটাও বাংলায় পাবে, এটাও বাংলাতে পাবে। ম্যাথামেটিক্স থেকে 20টা প্রশ্ন পাবে 40 নাম্বারের জন্য, ইংলিশ অথবা হিন্দি 20টা পাবে 40 নাম্বারের জন্য। এবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যারা আমাদের ব্যাচে আসবে, আমরা কিন্তু হিন্দি করাই না। দেখো, হিন্দি আমার মাতৃভাষা না, এবং আমার হিন্দি ফ্যাকাল্টিজও নেই। যারা আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, হিন্দি পড়তে জানি, দেখো যে জানে তার কাছে ইজি। ব্যাপারটা হচ্ছে, অনেকে বলবে স্যার হিন্দিতে খুব স্কোর করা যায়, গ্রামারগুলো ইজি হয়, আই থিঙ্ক হবে হয়তো, বাট যারা হিন্দি পড়তে জানে না তাদের জন্য এটা কোনো অপশানই নাই। আর যদি কেউ মনে করে আমি শিখে নেব, মোটিভেটেড আছে, শিখে নিতে পারো, কোনো অসুবিধে নেই। বাট আমাদের ব্যাচে আমরা ইংলিশ করাই। কেন ইংলিশ করাই, তার আরো একটা রিজন হলো, যে তোমার এমটিএস এর জন্য কোয়ালিফাইড করতে পারবে, এমটিএস এর জন্য, কারণ এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ এটাই হচ্ছে মেন স্কোরিং জায়গা, হ্যাঁ কি না? তো এই জন্য আমরা ব্যাচে কোন কোন সাবজেক্ট পড়াবো, রিজনিং থাকবে, পুরো টাইপ বেস, টপিক বেস রিজনিং। আমি এখন তোমার কন্টেন্ট খুলে দেখাতে পারি সামনে, জিকেতেও তাই, ম্যাথেও তাই, ইংরাজিতেও তাই, ফুল প্রস্তুতি আমরা করিয়ে দেবো। এবং এতগুলো তোমার 60 মিনিটের পরীক্ষা হবে, তাহলে ভেবে দেখো কতটা বিষয়। আর দিন দিন যেভাবে যাচ্ছে কাট অফ বা ইত্যাদি, ভালো করে না পড়লে কিন্তু হবে না। গত বছর খোঁজ নিয়ে দেখবে, জিডির ব্যাচের প্রাইস ছিল আমাদের 2000 টাকা, গত বছরের ফিজের কথা বলছি। এবছর আমরা একটু ড্রপ করেছি। তার কারণ কি? তার কারণ হলো আমাদের অনেক ছেলে মেয়ে কোয়ালিফাই করেছে, এটা আমাদের একটা আনন্দের গর্বের বিষয়। এবছর আমাদের ফিস কি আছে, তাও তুমি এই ব্যাচ থেকেই এমটিএস আর জিডি ফুল প্রিপারেশন হয়ে যাবে, আর ডাব্লিউবিপি কেপি এমনিই হয়ে যাবে, আমরা করিয়ে দিই, বোঝা গেল? তাহলে 2000 টাকা প্রাইস গত বছর ছিল, এবছর আমাদের প্রাইস কি? এবছর আমাদের প্রাইস 1750, 1750 টাকা হচ্ছে এবছরের জিডির ফুল প্রিপারেশনের প্যাকেজ, ফুল, যেটা তোমার পড়াশোনার জন্য। এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে গিয়ে TWS একাডেমি ইনস্টল করো, iOS হলে iOS স্টোরে, উইন্ডোজ ল্যাপটপেও করা যাবে, আমাদের অ্যাপ আছে। তো অ্যাপ ইনস্টল করে পেইড কোর্সে ক্লিক করো। তার আগে যদি অ্যাপ ইনস্টল করো, নতুন ইউজার হও, এখানে এই যে রেজিস্টারে ক্লিক করে নেবে, আর পুরনো ইউজার হলে ওটিপি বসিয়ে লগ ইন করে নেবে। প্রথমে তো অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপরে অ্যাপের ইন্টারফেস এমন আসবে, পেইড কোর্সে ক্লিক করে নেবে। কোথায়? পেইড কোর্স ক্লিক করলে সমস্ত ব্যাচ দেখতে পাবে, সেখান থেকে এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা চুজ করবে। কি বললাম? এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এটি তুমি চুজ করবে। চুজ করলে সিলেক্ট করবে বাই নাও বাটনে ক্লিক করবে। এবারে বলি, অ্যাপে নতুন ফিচার এসছে, অনেকের নিজের পেমেন্টের সিস্টেম থাকে না, তো তুমি যখনই বাই নাও এর বাটনে ক্লিক করবে, এবার থেকে দুটো অপশন আসবে, একটা পে অনলাইন, একটা স্ক্যান কিউআর। পে অনলাইন বাটনে ক্লিক করে তোমার ফোনে থাকা নিজের ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা যাবে, ভালো কথা। যদি অন্যের ফোনপে থেকে পেমেন্ট করবে, তাহলে পে অনলাইনে গিয়ে অন্যের ফোনপে নাম্বার বসিয়ে দিলে তার কাছে পেমেন্টের রিকোয়েস্টে যাবে, সে পেমেন্ট করে দিলে তোমার ভর্তি সম্পন্ন হবে। আর একটা সহজ মেথড এসছে, সেটা হচ্ছে স্ক্যান কিউআর। তুমি তোমার ফোনে বাই নাওতে ক্লিক করবে, ক্লিক করলে স্ক্রিনের উপরে এরকম কিউআর আসবে, পেমেন্টের কিউআর চলে আসবে। তোমার বন্ধুকে বললে বা সাইবার ক্যাফেতে গিয়ে সে যদি স্ক্যান করে দেয়, তোমার পেমেন্ট হয়ে যাবে। স্ক্যান কিউআরে 5 মিনিট সময় দেয়, 4 মিনিট 30 সেকেন্ড মতো। স্ক্যান কিউআরে ক্লিক করলেই সামনে কিউআর কোড চলে আসবে 1750 টাকার, ওটা স্ক্যান করে দিলেই পেমেন্ট কমপ্লিট। অনলাইনে যেভাবে হয় আর কি, একদম সিকিউর, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে হচ্ছে পেমেন্টের সিস্টেম,
এইভাবে তোমরা পেমেন্ট করে ভর্তি হতে পারবে। আর পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে কোথায় তোমরা পাবে? এই যে মাই কোর্সের মধ্যে তোমার ব্যাচ খুঁজে পাবে। নিজের সেরাটা দিয়ে প্রিপারেশন করো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বারবার বলছি এবং আমি হলফ করে, আমার যদি এখানে লগ ইন থাকতো আমি দেখাতে পারতাম, আমার এখানে আইডি লগ ইন নেই। তুমি যদি গুগলে গিয়েও জাস্ট এভাবে সার্চ করো TWS একাডেমি, তাহলে আমাদের রেটিং রিভিউ দেখতে পাবে 4.9 স্টার, কতজন ছেলে মেয়ে রিভিউ দিয়েছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকেও কোর্স পারচেস করতে পারবে, ল্যাপটপেও তুমি ক্লাস করতে পারবে। তুমি চলে যাও আমাদের কোর্সের মধ্যে, চলে যাও, গেলেই দেখতে পাবে আমাদের জল করছে এই যে এসএসসি জিডি এন্ড এমটিএস ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 1750 টাকা প্রাইস আছে। এখানে তুমি ক্লিক করো, কারণ আমরা যে মেটেরিয়ালটা দেব, আমরা যে জিনিসটা করাবো, আমাদের যে কোয়ালিটিটা হবে, সেটা কিন্তু বাজার চলতি পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি লগ ইন করে নিই, লগ ইনে ক্লিক করে নিচ্ছি আমার আইডি দিয়ে। গিভ মি এ মিনিট জাস্ট। আমার আইডি দিয়ে আমি লগ ইন করে নিয়েছি, লগ ইন করার পরে যদি আমি এসএসসির ব্যাচের ভিউ কন্টেন্টে যাই, আমি প্রতিটা রিজনিং তোমাকে দেখিয়ে দেব আমরা টপিক বেসড কেমন ক্লাস করাই। এই যে কন্টেন্ট, রিজনিং, যে কোনো টপিক, ম্যাথ বলো, রিজনিং বলো, আমরা কি টাইপ ওয়াইজ আমরা করাই। ধরো ক্লাসিফিকেশন, আমি যদি পিডিএফ এ ক্লিক করি না, আমরা ইচ অ্যান্ড এভরি টপিক কেন ছেলে মেয়ে কোয়ালিফাই করবে, তার ওয়ান অফ দ্য বেস্ট রিজনই হচ্ছে এখানে যে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে প্রস্তুতি করাচ্ছি না। দাঁড়াও, এখানে আমি ক্লিক করে যে কোনো ক্লাসের কন্টেন্ট আমি তোমাকে দেখাতে পারি। আচ্ছা, ম্যাথে খুলে গেছে, ঠিক আছে, ভিউ পিডিএফ। আমার এইটা নতুন সিস্টেম আছে, এই জন্য খুলতে অসুবিধা হলো। ধরো এটা পার্সেন্টেজের আছে, আগের দিনের হোমওয়ার্কটা প্রথমে করানো হয়েছে, তারপরে দেখো পরপর চলছে একদম পুরো সিস্টেম করে। তারপরে দেখো পুরো টাইপটা দেখো, ইলেকশন বেসড কোশ্চেন, ওই যে নির্বাচন বেসড কোশ্চেন হয় না, যে এত পার্সেন্ট ভোট এই প্রার্থী পেলো, অত পার্সেন্ট ভোট ওই প্রার্থী পেলো, তাহলে কি ধরনের, এই যে একটি নির্বাচনী প্রার্থী এ, সে মোট ভোটের 40% হয়, যদি মোট ভোটের সংখ্যা 40,000 হয়, তাহলে এ কত পার্সেন্ট ভোট পেয়েছে। তাহলে এই যে টাইপ হয়, আমরা পুরো টাইপ ধরে শেখাই। ও একটা টাইপ হয়ে গেল, এরপর একটা টাইপ দেখো খরচ এবং ব্যয়, যেটাকে আমরা বলি যে কনজাম্পশন এন্ড এক্সপেন্ডিচার, যে খরচ ব্যয়, যে চালের দাম 20% বৃদ্ধির কারণে ভোক্তা তার ভোগ কমিয়েছে 5%, মোট ব্যয়ের শতকরা পরিবর্তন কত। পুরো টাইপ ধরে, বিলিভ মি, যারা অঙ্কে কাঁচা, রিজনিং এ কাঁচা, চলে এসো, জিকে তো একদম বেস্ট টু বেস্ট পাবে আমাদের এখানে যে কোনো ক্লাসে। এটা অঙ্ক একটা দেখিয়ে দিলাম, চলো এবার একটা এ দেখিয়ে দিই, রিজনিং একটা দেখিয়ে দিই, কন্টেন্টে যাব, রিজনিং। তোমরা অ্যাপের মধ্যে এই জিনিসটা খুব সুন্দর, কোনটা খুলবো, যেটা বলবে সেটা। কোডিং ডিকোডিং অসুবিধা হয়, খুলে নাও, কোডিং ডিকোডিং খুলে যাবে। এবং পুরো এই যে অ্যালফাবেটিক্যাল সিরিজ কিভাবে করতে হয়, বিপরীত বর্ণের প্লেস ভ্যালু সমষ্টি কি হয়, সমস্ত কিছু কত টাইপের হয়, টাইপস অফ কোডিং ডিকোডিং দেখো। লেটার টু লেটার কোডিং হয়, লেটার টু নাম্বার, লেটার মানে বর্ণ, নাম্বার মানে সংখ্যা, সেটা হয়। সেন্টেন্স বেসড কোডিং হয়ে থাকে। এবারে দেখো লেটার টু লেটার কোডিং মানে বর্ণ থেকে বর্ণের, মানে কিভাবে শেখালে ছেলেমেয়েরা বেসিক শিখতে পারে, পুরোটাই আমাদের কিন্তু ক্লাসে পড়ানো। টুকটুক টুকটুক করে ক্লাস দেখবে আর মাথাতে সাজাবে। যেই এই টাইপটা হয়ে গেল, এই টাইপ শেখানো হলো, এই টাইপের 11টা রিজনিং শেখানো হলো, যেই হলো এই টাইপের দেখো 12 দাগ আর 13 দাগ দেওয়া হলো হোমওয়ার্ক। আবার একটা 14 থেকে আবার নতুন একটা টাইপ, আবার একটা টাইপ দেখো, লেটার টু নাম্বার টাইপের হলে কিরকম ভাবে হবে, কি সুন্দর করে যে শেখানো হয়। আর জিকে জিএস এর ক্ষেত্রেও সেম, ইংলিশের ক্ষেত্রেও সেম। আমি যদি তোমাদের জিকে জিএস এর ক্ষেত্রেও বলি, তোমরা দেখবে এই যে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস পুরো সাবজেক্ট ওয়াইজ আমাদের পড়াশোনা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, পিওয়াইকিউ। আমরা আবার পিওয়াইকিউ প্র্যাকটিসও করিয়ে দেবো, চিন্তার কারণ নেই। যে কোনো একটা পিওয়াইকিউ খোলো, সালের কোশ্চেন দেখতে পাবে। এই দেখো পিওয়াইকিউ প্র্যাকটিস খোলো, এগুলো সব তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসা আমাদের প্রশ্ন উত্তর করানো হয়। বোঝা গেল? এমনি ছেলে মেয়েরা কোয়ালিফাই করবে না। তুমি অবশ্যই এসএসসির ব্যাচে জয়েন করো। আমি বেস্ট বলছি, তুমি নিজে যাচাই করো, ভালো করে বোঝো, দেখো, জানো যে টিডব্লিউএস কেমন ক্লাস করায়, ভালো কিনা,
যদি ভালো হয় আরো 5 জনের কাছে জানো, ভর্তি হও এবং তোমার সিলেকশনের জন্য প্রস্তুতি শুরু করে দাও। অল দ্য বেস্ট, ভালো থেকো।